প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ সমাধান করব 61 পৃষ্ঠার একক কাজ। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। পৃষ্ঠা 61। এখানে দুইটি বক্সে দুইটি একক কাজ আছে। প্রথম একক কাজটি আমরা প্রথমে সমাধান করব, তারপরে দ্বিতীয় একক কাজটি সমাধান করব। প্রথম যে একক কাজটি আছে, 10টি করে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তো এর আগের ভিডিওতেও আমরা ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক নির্ণয় করেছি। তো প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে 1/2 ও 1/3। আমরা জানি কোনো ভগ্নাংশকে যদি কোনো পূর্ণসংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে যে ভাগফল পাওয়া যায় সেই ভাগফলটি হচ্ছে এই ভগ্নাংশের গুণনীয়ক। তো আমরা এই 1/2 কে 10টি পূর্ণসংখ্যা দ্বারা ভাগ করব, তাহলে 10টি গুণনীয়ক পাবো। আবার 1/3 কে 10টি পূর্ণসংখ্যা দ্বারা ভাগ করব, তাহলে যে ভাগফল পাবো, যে 10টি ভাগফল পাবো সেই 10টি ভাগফল হবে 1/3 এর গুণনীয়ক। তো প্রথমে আমরা যে সংখ্যাটি নেব সেটি হচ্ছে 1/2। 1/2 কে পর্যায়ক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10 দ্বারা ভাগ করব। তাহলে 10টি আমরা ভাগফল পাবো, অর্থাৎ 10টি গুণনীয়ক পাবো। যেমন প্রথমে আমরা এই 1/2-কে 1 দ্বারা ভাগ করেছি। আমরা জানি কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা মানে ওই সংখ্যাটি হবে, অর্থাৎ এখানে দেখো 1/2, তারপরে এই ভাগটি যদি গুণ করা হয় তাহলে আমরা জানি প্রত্যেক পূর্ণসংখ্যার নিচে আমরা মনে মনে একটা 1 ধরতে পারি। তাহলে এই গুণ করলে পরে এই নিচে যে হরের যে 1 আছে এই হরের 1 যাবে উপরে, আর এখানে যে লব আছে লবের 1 যাবে নিচে। তাহলে এখানে হবে কি, উপরে 1 এবং 1 গুণ করব 1 হবে, এবং 2 এবং 1 গুণ করব তাহলে 2 হবে। তাহলে হবে 1/2। এই 1/2 এটিকে আমরা 1 দ্বারা ভাগ করেছি, ফলে হয়েছে 1/2। আবার 1/2-কে যদি 2 দ্বারা ভাগ করা হয়, দেখো এখানে আছে 1/2, এটিকে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে এই আগের নিয়মেই প্রথমে 1/2 লিখব, তারপরে এই যে ভাগটি আছে সেটি গুণ হয়ে যাবে, তারপরে এই 2 আছে, 2 এর নিচে আমরা মনে মনে 1 ধরতে পারি। তাহলে এই যখন ভাগটি গুণ হয়ে যাবে তারপরে এই যে নিচে হরের যে 1 আছে এই 1 যাবে লব হয়ে উপরে, তারপরে এই যে লবে 2 আছে এটি যাবে হর হয়ে নিচে। তাহলে দেখো এখানে 1 এবং 1 গুণ করলে হবে 1, এবং 2 এবং 2 গুণ করলে হবে 4। তাহলে আমরা পেলাম কত? 1/2-কে 2 দ্বারা ভাগ করে পেলাম 1/4। এই 1/4ই হচ্ছে এই 1/2 এর গুণনীয়ক। তাহলে এই হচ্ছে 1/4। আবার এখানে আমরা যদি 1/2-কে 3 দ্বারা ভাগ করি, দেখো 1/2 ভাগ 3। এখন এখানে যদি 1/2 আমরা লিখি, তারপরে এই ভাগটি যদি গুণ করে দেই, তাহলে আমরা জানি প্রত্যেক পূর্ণসংখ্যার নিচে মনে মনে আমরা একটা 1 ধরতে পারি। তাহলে আমরা যদি 1 ধরি তাহলে এই ভাগটি গুণ হয়ে যাওয়ার ফলে এই যে হরে 1 আছে 1 যাবে উপরে লব হয়ে, তারপর এই যে লবে 3 আছে এই লবের 3 যাবে হরে এই যে, তারপরে এখন উপরে যে 1 আছে এই 1 গুণ করব, তারপর 2 এবং 3 গুণ করলে হবে 6। তাহলে 1/2-কে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 1/6। এই দেখো 1/6। তাহলে আমরা বুঝতে পারছি যে 1/2-কে 1 দ্বারা ভাগ করলে হবে 1/2, আবার 2 দ্বারা ভাগ করলে হবে 1/4, আবার 3 দ্বারা ভাগ করলে হবে 1/6। এখানে খেয়াল করো, হরে এই 2 এর ঘরে যে নামতা পড়লে যেমন হয় যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলো এসেছে। দেখো 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, এভাবে। তার মানে আমরা যদি সংক্ষেপে বুঝতে চাই যে 1/2-কে যদি মানে 1 2 3 4 5 এভাবে 10টি পূর্ণসংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে হরে আসবে এই 2 এর নামতা, যেমন 2 4 6। তারপরে এখানে যদি 1/2-কে 4 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 1/8। তাহলে 5 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে হবে 1/10। তারপরে যদি 6 দ্বারা ভাগ করা হয় 1/2-কে তাহলে হবে 1/12। তারপরে যদি 7 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 1/14। তারপরে 1/2-কে যদি 8 দ্বারা ভাগ করা হয় তাহলে 1/16। তারপরে 1/2-কে যদি 9 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 1/18। তারপরে 1/2-কে যদি 10 দ্বারা ভাগ করা হয় তাহলে 1/20। তারপর আছে 1/3। এই 1/3-কেও আমরা পর্যায়ক্রমে 1 থেকে 10 দিয়ে 10 পূর্ণসংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে 10টি ভাগফল পাওয়া যাবে। ওই 10টি ভাগফলই হচ্ছে 1/3 এর গুণনীয়ক। যেমন 1/3-কে যদি 1 দ্বারা ভাগ করা হয়, এর আগে আমরা দেখেছি 1/2-কে 1 দ্বারা ভাগ করা হয়েছিল, তার ফলে হয়েছিল 1/2। অনুরূপভাবে 1/3-কে যদি 1 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 1/3। আবার যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 1/6। আবার 3 দ্বারা ভাগ করা হলে 1/9। আবার
যদি 4 দ্বারা ভাগ করা হয় 1/3 কে তাহলে হবে 1/12, আবার 5 দিয়ে ভাগ করা হলে 1/15। অনুরূপভাবে এভাবে মানে শেষে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে হবে 1/30। তাহলে আমরা 10টি সংখ্যা দিয়ে ভাগ করলাম 1/3 কে, তাহলে এইভাবে 10টি আমরা ভাগফল পেলাম। এই 10টি ভাগফলই হচ্ছে 1/3 এর গুণনীয়ক। এবার আমরা জানি সাধারণ গুণনীয়ক কি। এই যে গুণনীয়কগুলো আছে দুটি ভগ্নাংশের, এই দুটি ভগ্নাংশের গুণনীয়কগুলো যেগুলো মিলে যাবে অর্থাৎ মিলবে সেগুলোই হচ্ছে এই দুটি ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক। তো দেখি আমরা কোনগুলো মিলে যাচ্ছে। দেখো এখানে 1/2 এর গুণনীয়ক আছে 1/6, আবার 1/3 এর গুণনীয়ক আছে 1/6, এই দুটি মিলে যাচ্ছে। সুতরাং 1/6 হচ্ছে এই দুটি ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক। আবার 1/12, দেখো 1/12 এখানে 1/2 এরও গুণনীয়ক এবং 1/3 এরও গুণনীয়ক। তো 1/12 হচ্ছে এই দুটি ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক। আবার 1/18, এখানেও 1/18 আছে, এখানেও 1/18 আছে। তো এই 1/18 হচ্ছে এই দুটি ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা 3টি সাধারণ গুণনীয়ক পেলাম এই দুটি ভগ্নাংশের। সুতরাং 1/2 এবং 1/3 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1/6, 1/12 এবং 1/18। তারপরে যে প্রশ্নটি আছে 1/3 ও 1/4। প্রথমে আমরা 1/3 এর গুণনীয়ক নির্ণয় করব। আগের প্রশ্নে আমরা 1/3 এর গুণনীয়ক নির্ণয় করেছিলাম, 10টি গুণনীয়ক নির্ণয় করেছি। এই 10টি গুণনীয়ক আমরা এখানে লিখে দিতে পারি। 1/3, 1/6, 1/9, 1/12, 1/15, 1/18, 1/21, 1/24, 1/27 এবং 1/30 হচ্ছে 1/3 এর গুণনীয়ক। তারপরের যে ভগ্নাংশটি আছে 1/4, 1/4 এর গুণনীয়ক আমরা নির্ণয় করব। 1/4 কে যদি যথাক্রমে আমরা 10টি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে যে ভাগফলগুলো পাবো সেই ভাগফলগুলো হচ্ছে 1/4 এর গুণনীয়ক। দেখো 1/4 কে আমরা এক পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলাম, তাহলে এই আমরা জানি যে এই ভাগটি গুণ হয়ে যাবে। আর যে কোনো পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা নিচে মনে মনে আমরা একটা 1 ধরতে পারি। তাহলে যখন এই ভাগটি গুণ হয়ে যাবে তারপরে এই যে নিচে যে হরের যে 1 আছে সেটি লবে যাবে, তারপরে এখানে লবের যে 1 আছে সেটি হরে যাবে। তারপরে এখানে আমরা যদি গুণ করি উপরে যে এই 1 আছে 1 গুণ করলে 1 হবে এবং এই 4 এবং 1 গুণ হলে 4 হবে। তাহলে আমরা পাবো 1/4, এই হচ্ছে 1/4। অনুরূপভাবে যদি 1/4 কে 2 দ্বারা ভাগ করা হয়, এই যে এর আগের যে ভগ্নাংশ দুইটি আমরা ভাগ করেছি 10টি পূর্ণ সংখ্যা দ্বারা, এই একই রকম 1/4 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 1/8, 3 দ্বারা ভাগ করা হবে 1/12, 4 দ্বারা ভাগ করা হবে 1/16, 5 দ্বারা ভাগ করা হবে 1/20, তারপরে 6 দ্বারা ভাগ করা হবে 1/24 এবং 7 দ্বারা ভাগ করা হবে 1/28 এবং 8 দ্বারা ভাগ করা হবে 1/32, 9 দ্বারা ভাগ করা হবে 1/36 এবং 10 দ্বারা ভাগ করা হবে 1/40। তাই এই যে ভাগফলগুলো পেলাম এই ভাগফলগুলো হচ্ছে 1/4 এর গুণনীয়ক। এখন আমরা সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। দেখো সাধারণ গুণনীয়ক এর আগে আমরা জানি যে এই দুটি ভগ্নাংশের গুণনীয়কগুলোর মধ্যে যে গুণনীয়কগুলো মিলে যাবে পরস্পর সেগুলি হচ্ছে এই ভগ্নাংশ দুটির সাধারণ গুণনীয়ক। দেখো এখানে 1/12 আছে 1/3 এর গুণনীয়ক, আবার 1/4 এর গুণনীয়ক আছে 1/12। তাহলে এই 1/12 হচ্ছে এই ভগ্নাংশ দুটির সাধারণ গুণনীয়ক। তারপর আছে 1/24, এই 1/24 এই দুটি ভগ্নাংশেরই গুণনীয়ক। সুতরাং 1/24 হচ্ছে এই ভগ্নাংশ দুটির সাধারণ গুণনীয়ক। সুতরাং 1/3 এবং 1/4 এর সাধারণ গুণনীয়ক হবে 1/2 ও 1/24। তারপরে সর্বশেষ যে প্রশ্নটি আছে এটার 3 নং প্রশ্ন 1/3 ও 1/10। এর আগে আমরা 1/3 এর গুণনীয়ক নির্ণয় করেছি 10টি। তো আমরা এখানে আর সময়ক্ষেপণ করলাম না, 1/3 এর গুণনীয়কগুলো আমরা লিখে দিলাম। 1/3, 1/6, 1/9, 1/12, 1/15, 1/18, 1/21, 1/24, 1/27 এবং 1/30। তারপরের যে ভগ্নাংশটি আছে 1/10, এই 1/10 কে আমরা পর্যায়ক্রমে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করব, ফলে 10টি আমরা ভগ্নাংশ পাবো অর্থাৎ 10টি ভাগফল পাবো। এই 10টি ভাগফলই হচ্ছে 1/10 এর গুণনীয়ক। দেখো 1/10 কে যদি প্রথমে 1 দ্বারা ভাগ করা হয় তাহলে 1/10 হবে, 2 দ্বারা ভাগ করলে 1/20, 3 দ্বারা ভাগ করলে 1/30, 4 দ্বারা ভাগ করলে 1/40, 5 দ্বারা ভাগ করলে 1/50, তারপরে 6 দ্বারা ভাগ করলে 1/60, 7 দ্বারা ভাগ করলে 1/70, 8 দ্বারা ভাগ করলে 1/80, 9 দ্বারা ভাগ করলে 1/90 এবং 10 দ্বারা ভাগ করলে 1/100। দেখো 1/10 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে 1/10 লিখবো প্রথমে, তারপরে এই ভাগটি গুণ হয়ে যাবে, তারপরে এই 10 এর নিচে একটা 1 ধরতে পারি আমরা। এই যখন গুণ হয়ে যাবে ভাগটি তখন এই 1 যাবে লব হয়ে এবং এইখানে যে লবে 10 আছে এটি যাবে হর হয়ে। এখন আমরা যদি গুণ করি 1 এবং 1 গুণ করলে হবে 1 এবং এই 10 এবং 10 গুণ করলে হবে 100। এভাবে আমরা 1/10 কে 10 দ্বারা ভাগ করে ভাগফল পাবো 1/100। এখন দেখি এই
3 এবং 1/10 একটি মাত্র সাধারণ গুণনীয়ক আছে, সেটি হচ্ছে 1/30। দেখো 1/30 বাদে অন্য কোনো গুণনীয়ক এখানে মিলছে না। 1/30ই এখানে 1/30 হচ্ছে 1/3 গুণনীয়ক এবং 1/10 গুণনীয়ক। তো সুতরাং যেহেতু দুটির গুণনীয়ক 1/30, সো 1/30 হচ্ছে এই দুটি ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক। সুতরাং 1/30 ও 1/10 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1/30। তারপরের যে একক কাজটি আছে, এখানে দুইটি প্রশ্ন আছে। প্রথমে আমরা 1 নং প্রশ্নের সমাধান করব। 1 নং প্রশ্নে আছে গ্রিডের সাহায্যে 2/5 ও 4/7 এর মাঝে কোনটি বড় সেটি নির্ণয় করো। এই যে দুটি ভগ্নাংশ আছে, এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড় সেটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড় সেটি আমরা নির্ণয় করার আগে এই দুটিকে সমহর বৈশিষ্ট্য ভগ্নাংশে পরিণত করব। তারপর আমরা বুঝতে পারবো সহজেই যে এই ভগ্নাংশ দুটির কোনটি বড়। তো প্রথমে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার জন্য এই 2/5 ও 4/7 এর ভগ্নাংশ দুটির হর 5 ও 7 এর লসাগু করব। এখানে এই ভগ্নাংশ দুটি 5 এবং 7 এর লসাগু হচ্ছে 35। এখন এই 35কে আমরা যথাক্রমে 5 এবং 7 দ্বারা ভাগ করব। 5 এবং 7 হচ্ছে এই ভগ্নাংশ দুটির হর। প্রথম ভগ্নাংশের যে হরটি আছে সেটি হচ্ছে 5। 35কে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 7। এখন এই 2/5, এই 2/5 এর লব এবং হরে এই যে ভাগফল পেয়েছি 7, এই 7 গুণ করে দেব। দেখো 5 এর সাথে 7 গুণ করেছি এবং এখানে যে লব আছে 2, এই 2 এর সাথেও 7 গুণ করা হয়েছে। তাহলে হরে হবে 35 এবং লবে হবে 14। আবার 35কে এখানে যে দ্বিতীয় যে ভগ্নাংশ আছে, দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে 7, এই 7 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 35কে যদি 7 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 5। তো এখন এই 5 দ্বারা এই যে ভগ্নাংশটি আছে, ভগ্নাংশের লব এবং হরে গুণ করব। যদি হরে গুণ করা হয়, হরে আছে 7, 7 দেওয়ার সাথে সাথে যদি 5 গুণ করা হয় তাহলে হবে 35 এবং এখানে লবে আছে 4, লবের সাথে যদি 5 গুণ করা হয় তাহলে হবে 20। এখন দেখো এই যে দুটি ভগ্নাংশ, এই দুটি ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়েছে। এই 14/35 হচ্ছে এই 2/5 এর সমহর এবং 20/35 হচ্ছে এই 4/7 এর সমহর। এখন আমরা যেহেতু এখানে গ্রিডের মাধ্যমে প্রকাশ করতে বলছি আমাদের, তো দেখো এখানে প্রথমে আমরা একটা গ্রিড এঁকে নিলাম এবং সেটাকে আমরা 35 ভাগ করলাম। এখানে 35টি ভাগ আছে। এই 35 ভাগের 14 ভাগ আমরা রং করে দেব, আবার 35 ভাগে 20 ভাগ আমরা রং করে দেবো আরেকটি গ্রিডে। দেখো এখানে 35 ভাগের 14 ভাগ রং করা আছে। তারপরে আরেকটি গ্রিড নিলাম আমরা, যেহেতু আরেকটি ভগ্নাংশ আছে সমহর বিশিষ্ট, যেটা 35 ভাগের 20 ভাগ আমরা কালার করব। তো দেখো এখানে 35 ভাগের 20 ভাগ কালার করা আছে। তো এইভাবে আমরা গ্রিডের মাধ্যমে বুঝতে চেষ্টা করবো যে কোনটি ছোট এবং কোনটি বড়। এখন দেখো 20 যেহেতু 14 চেয়ে বড়, এখানে খেয়াল করি যে এখানে আছে 14/35 এবং আছে 20/35। এখানে যে হর আছে, হর সমান, দুটি ভগ্নাংশেরই হর সমান। এখানে হরে আছে 35 এবং এখানে হরে আছে 35। এখান থেকে আমরা বুঝবো না যে দুটি ভগ্নাংশের কোনটি বড়। তারপরে যদি আমরা লবের দিকে তাকাই দুটি ভগ্নাংশের, এখানে লবে আছে 14 আর এখানে লবে আছে 20, তাহলে 14 চেয়ে 20 বড়। সুতরাং আমরা লিখতে পারি 20 বৃহত্তর 14, তাই 20/35 বৃহত্তর 14/35, অর্থাৎ 20/35 14/35 এর চেয়ে বড়। তাহলে এখন এই যে 20/35 এটি একটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এটি হচ্ছে 4/7 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এই 20/35 যদি 14/35 এর চেয়ে বড় হয় তাহলে 4/7 ও এই 2/5 এর চেয়ে বড় হবে। সুতরাং 2/5 ও 4/7 এর মাঝে 4/7 বড়। তারপরের যে প্রশ্নটি আছে, গ্রিডের সাহায্যে নির্ণয় করো 1/24 এবং 1/48 মাঝে কোনটি বড়। সেম সমাধান হবে। এর আগের যে প্রশ্নটি ছিল ওই প্রশ্নের মতো এই সমাধানটি করব। প্রথমে 1/24 ও 1/48 এর এই যে দুটি যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ দুটির যে হর আছে, হরের লসাগু করব। তাহলে 1/24 এবং 1/48 এই ভগ্নাংশ দুটির হর হচ্ছে 24 এবং 48, যার লসাগু হচ্ছে 48। এটা তোমরা সহজেই করতে পারবে যে 24 এবং 48 এর লসাগু কত, এটা তোমরা করতে পারবে আশা করি। এখানে 24 এবং 48, এটিকে যেহেতু দুইটি জোড় সংখ্যা, আমরা যদি দুইটি 2 দ্বারা ভাগ করি, উভয়কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এখানে হবে 12, এখানে হবে 24। তারপরে আবার যদি জোড় সংখ্যা আমরা 2 দ্বারা ভাগ করলাম, এখানে হবে 6, এখানে হবে 12। তারপরে আবার এই দুটি জোড় সংখ্যা আবার যদি 2 দ্বারা ভাগ করি, এখানে হবে 3, এখানে হবে কত 6। এখন দেখো এখানে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে এই 3 এর মধ্যে যাবে একবার, তারপরে 3 6 এর মধ্যে যাবে 2 বার। তাহলে এই সংখ্যাগুলো যদি গুণ করা হয় তাহলে আমরা এই লসাগু পেয়ে যাব। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দ্বিগুণে 48। তাহলে 24 এবং 48 এর লসাগু হচ্ছে 48।
এখন এই যে লসাগু আমরা পেয়েছি, এই লসাগুকে এই দুটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। দেখো 24কে প্রথমে এই 24 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে হবে 2। এখন এই 2 দ্বারা এই যে প্রথম যে ভগ্নাংশটি আছে, প্রথম ভগ্নাংশের হর এবং লবকে গুণ করব। হরে আছে 24, এই 24কে 2 দ্বারা গুণ করেছি এবং লবে আছে 1, 1কেও 2 দ্বারা গুণ করেছি। তাহলে লবে হলো 2 অক্ষে 2 এবং নিচে হলো 24 এবং 2 গুণ করলে হবে 48। পুনরায় আবার এই যে লসাগু আছে 48, এই লসাগুকে এই যে ভগ্নাংশের যে হর আছে 48, এই 48 দ্বারা ভাগ করব। দেখো 48কে 48 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে হবে 1। এখানে আবার বলছি আমি, এই যে লসাগু আছে 48, এর আগেও আমরা দেখেছি কি 48কে এইটার যে হর আছে, এই প্রথম ভগ্নাংশের যে হর আছে 24, এই 24 দ্বারা ভাগ করা হয়েছিল। এবারও এই যে লসাগু আছে 48, এই 48কে এই পরবর্তী ভগ্নাংশের যে হর আছে 48, সেই 48 দ্বারা আমরা ভাগ করব। তাহলে 48কে 48 দ্বারা ভাগ করলে পাবো 1। এখন এই 1/48 এই যে ভগ্নাংশটি আছে, ভগ্নাংশের লব এবং হরে এখানে যে ভাগফল পেয়েছি 1, সেটি গুণ করে দেব। দেখো 48 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 48 হবে, আবার 1 এর সাথে যদি এই যে ভাগফল পেয়েছি 1, এই 1 যদি গুণ করা হয় তাহলে হবে 1। 1 গুণ 1 1। তাহলে দুইটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা পেয়েছি। 2/48 হচ্ছে 1/24 এর সমহর, তারপরে 1/48 হচ্ছে 1/48 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তারপরে এখানে আমরা দুইটি গ্রিড আঁকবো, যেহেতু দুইটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ আছে। প্রথম যে গ্রিডটি আঁকবো 2/48 এর গ্রিড। দেখো এখানে 48টি ভাগ করা আছে গ্রিডে, তারপরে সেখান থেকে আমরা 2 ভাগ কালার করব, যেহেতু লবে এখানে 2 আছে। তারপরে আরেকটি গ্রিড আমরা নিব, সেটি হচ্ছে 1/48 এর গ্রিড আঁকবো। যে দেখো এখানে 48টি ভাগ আছে এবং 48 ভাগের 1 ভাগ কালার করে দেওয়া আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে দেখো এখানে এই যে সমহর বিশিষ্ট দুটি ভগ্নাংশ আছে 2/48 এবং 1/48, এখানে দুটির হর হচ্ছে 48, এখানে হর 48 এবং এটির হর 48। এটি দেখে বুঝতে পারবো না যে কোন ভগ্নাংশটি বড়, কিন্তু আমরা যদি লবের দিকে তাকাই, তাকে লবে আছে এখানে 2 এবং এখানে আছে 1, তাই 2 1-এর চেয়ে বড়, তাই 2/48 1/48 এর চেয়ে বড় হবে। অর্থাৎ 1/24 এটা 1/48 এর চেয়ে বড়, 1/24 বৃহত্তর 1/48। কেননা এই 2/48 যেহেতু বড়, তাহলে 2/48 কার সমহর? এই 1/24 এর সমহর। সুতরাং 1/24 বড় হবে 1/48 এর চেয়ে। সুতরাং 1/24 ও 1/48 এর মাঝে 1/24 বড়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।